ওই কবিরাজ আমার আমার মান ইজ্জত নষ্ট করছে স্যার। হতে তো হবেই। তোমার পোলা তো ওই মাইয়াকে ছাড়তে হবে। তা আর একটা কাম যে করতে হবে। কি কাম কবিরাজ মশাই? আর একটা গাছ লাগবে। গাছটা আমার কাছে ছিল, শেষ হয়ে গেছে। দেখি চলো যাই, তোমাদের এই জঙ্গলে যদি গাছটা পাওয়া যায় ওইখান থেকে উঠাইয়া দেবো। তারপর তুমি গাছটা তোমার পোলারে খাওয়াইয়া দিবা, সব ফিনিশ। আচ্ছা তাহলে চলো। হ্যাঁ চলো চলো। লাও এক সিপি খাইয়া লাও। আমি খামুকে? আরে তোমার রক্ত আছে না, তুমি খাইলেই হ্যার কাম হইব। খাও। এটা কেমন কথা কইলেন? আরে খাও না, আমি কইতাছি খাও, কামে লাগবো। খাও। সবটা খাওয়ান লাগবো না, এক সিপি খাও। লাও। আহা, আরেকটু খাও। খাও। মাঝে মাঝে তোর পোলারেও খাওয়াইতে হইব। এটা বন্ধ কইরা বাড়িতে লইয়া যাইবা। কি হয়েছে বাবা? বাবার কুকীর্তির কথা গ্রামে ছড়াই যেতেছে, কারো মুখ দেখাইতে পারতাছি না। বাজান আমি তো অনেক বুঝাই, এত বুঝেই না। বাজান রে, আমি তো তোর ভাই বোনের দিকে তাকাইতে পারি না, আমার লজ্জায় মাথা হেঁটে হয়ে যায়। আমি এখন গ্রামেও বাড়াইতে পারি না, মানুষের মুখ দেখাইতে পারি না তোর বাপের কারণে। আর কুকীর্তির জন্য বড় ভাই বোনও বাসায় আসে না। বুঝি বাজান, তোকে কষ্ট আমি বুঝি, কিন্তু কি করুম ক? তোর বাপের তো এত করে বোঝাই, সে বুঝেই না। বাবারে তুমি আজকের মধ্যে কবিরাজি এসব বন্ধ করতে কো, নাহলে সব ভাইঙ্গে আমি আগুন ধরাই দিব কবিরাজি। তুই মাথা গরম করিস না বাজান, তুই যা, আমি দেখতাছি তোর বাপে আজকে আসুক, তার একদিন কি আমার একদিন। এই আপনি এটা কি করলেন? যা করার ভালোই করছি, যাও বাড়ি যাও। সাউকমসি বলছি। মানে বটতলা রোডে? বটতলাটা পার হওয়ার পর, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখছি। থ্যাংক ইউ সাউন্ড। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখছেন আপনারা। নষ্ট কবিরাজের গল্প। কবিরাজ মানুষ বিশ্বাস করে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। অনেক সময় আমরা এই কথায় বিশ্বাস করি, আবার কখনো কখনো এটা ভুলও হতে পারে। চলুন দেখে আসি নষ্ট কবিরাজের গল্প। এই হুন্ডাটা কার? হ্যাঁ, এই হুন্ডার মালিক কে? এই তো আমি, হুন্ডা আমার। আমি একটু অফিসে গিয়েছি। এখানে যে একটা লাশ পড়ে আছে, আপনি দেখেননি? না না, আমি তো আসলে দেখি নাই। আমি তো যখন মোটরসাইকেল রেখে গেলাম তখন তো এখানে কোনো কিছু ছিল না। কতক্ষণ আগে গেছে? তা প্রায় ঘন্টা 2 হবে। ঘন্টা 2? তার মানে এই 2 ঘন্টার মধ্যে এই ঘটনাটা ঘটছে। আরমান স্যার, এটা কিছুক্ষণ আগের ঘটনা। হ্যাঁ স্যার। আচ্ছা, এক কাজ করেন, আপনার নাম্বারটা দেন। আবার নাম্বার কেন? আরে কোনো প্রবলেম নাই, আপনি নাম্বারটা দেন। পুলিশি ঝামেলায় যেতে চাই না। কোনো ঝামেলা হবে না, নাম্বারটা দেন, যদি প্রয়োজন হয় আপনাকে ডাকবো। বলেন। ঠিক আছে। স্যার, গলার কাছে কি রক্তের দেখা যাচ্ছে না? হ্যাঁ,
ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমরা লাশটার আগে সেটাল করি। এই ছবি তোলা শেষ? কিন্তু স্যার আরমান স্যার গলাটা দেখেন তো, ধরেন ওড়নাটা খুলেন। এই কাপড় পেঁচায় হত্যাটা করছে। নাম্বারিং গুলো তুলেন। বডি ব্যাগ বের করেন। আসেন 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 আসেন। কি অবস্থা বলেন তো, ডেড বডি কি অবস্থা পেয়েছেন? স্যার লাশের সোতাল করছি স্যার। স্যার লাশের গলায় মাফলার দিয়ে পেঁচানো ছিল স্যার। মনে হয় শ্বাসরোধ করে মারা হয়েছে স্যার। লাশের পরিচয় পেয়েছি স্যার, পাশেই বাড়ি স্যার, কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ করিনি কাউকে। একটা কাজ করেন, আপনি তো ঘটনাস্থল থেকে ঘুরে আসলেন, আপনি পুরোটা করতে পারেননি। কাছাকাছি বাড়ি, ওইটা কবিরাজের কাজ করতেন উনি। হ্যাঁ, এই জন্যই বলি যে ওসির চেয়ার, ওসির সাথে কথা বলেন, ঠিক আছে? এই কবিরাজ সম্পর্কে আপনি খোঁজ নেন, কবিরাজ কি ভালো ছিল না খারাপ ছিল, কি অবস্থা, কি করতো না করতো। কবিরাজরা সাধারণত ভালো মানুষ হয়। এই মানুষটাকে কেন খুন করলো, কি হলো, তার পরিবারের সাথে কথা বলেন, আশেপাশের লোকজনের সাথে কথা বলেন। হ্যাঁ জি স্যার। আর সুরতাল করে পিএম করে ডেড বডি ডিসপোজ আপ করে দেন। ওকে স্যার। ঠিক আছে, গো স্যার। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? এদিকে আসো, আসো এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম রাব্বি। কবিরাজ তোমার কি হয়? আমার বাপ। তোমার বাপ? আচ্ছা, তোমার বাবার সঙ্গে কারো কোনো ঝগড়াঝাটি, গন্ডগোল, শত্রুতা এরকম কিছু আছে? আমার আব্বার না না, ওনার সাথে কারোর তো কোনো গন্ডগোল নেই। উনি তো খুব হাসি খুশি, ওনার সাথে মনে করেন সবাই ভালো ব্যবহার করে, উনিও সবার সাথে ভালো ব্যবহার করে, এমন কোনো শত্রুতা তো নাই। আর আছে আছে একজন। কি বলিস? কে? এই যে হোমিওপ্যাথির একটা শফিক আছে না, ওর লাগে আব্বা সারা জীবনে লাগা। হোমিওপ্যাথি ডাক্তার শফিক? হ্যাঁ। ওর বাড়িটা কোথায়? ওইদিকে। ওইদিকে না? আচ্ছা, আপনারা যান হ্যাঁ বাবা, কি হয়েছে? যান, পরে বলছি আমরা। ঠিক আছে, যান যান। হ্যাঁ বাবা। সাজ্জাদ, আরমান, শফিককে ধরতে হবে, চলেন। এই একটু দাঁড়ান। আপনি তো শফিক ডাক্তার না? জি স্যার, আমি শফিক ডাক্তার। ডাক্তার মজিদকে নাকি আপনি মারার কথা বলছেন? হ্যাঁ, কে কইলো এই মিছে কথাটা? আমি মারিনি তো। আমাদের সোর্স বলছে মিছে কথা কইছি। আমি কেন তারে মারতে যাবো? তবে ওই আমি রাগের বছর দুই একটা কথা বলছি, এক এলাকায় আমরা ডাক্তারি করি বলছি, কিন্তু আমি তো মারি নাই, বিশ্বাস করেন আমি মারি নাই। আচ্ছা, রাগের মাথায় বলছেন তো, আর একই এলাকায় ডাক্তারি করেন বলছেন। স্যার তো থানায় চলেন, চলেন। আমি ফোন করি স্যার, চলেন না থানায় চলেন স্যার। ডাক্তার সাহেব, আপনি তো সবাইকে হোমিও ওষুধ খাওয়ান, এখন আমরাও কি আপনাকে ওষুধ খাওয়াবো নাকি সব সত্যি সত্যি বলে দিবেন? কি সত্যি কিছু বলবো? আমি তো কিছু করি নাই, কি বলবো? ওই কবিরাজকে কেন খুন করলেন? আমি তো খুন করি নাই। তাহলে কে খুন করছে? সেটা কেমন কে খুন করছে? তবে স্যার, তারে যে খুন করছে এটা যদি আমি জানতাম, তাহলে আমি মিষ্টি খাওয়াইতাম, পেট ভরা মিষ্টি খাওয়াইতাম। এই কেন মিষ্টি খাওয়াইতেন? আরে স্যার আর বললেন না স্যার, হ্যাঁ তো আমার ব্যবসা লাটে তুলছে, আমার পাগল বানায় স্যার। গ্রামের সব লোক আমার কাছে পাগল ডাক্তার স্যার। তার মানে আপনি এই খুনটা করাইছেন? স্যার আমি তো কইতেছি আমি খুনটা করাই নাই, আমার কি সেই সামর্থ্য আছে? থাকলে তো ঠিকই করাইতাম। তাহলে কে করাইছে? যাই না তো স্যার। পাগলামি যতই করো আর স্থান নাই, সত্যি কথা বলো। স্যার তাহলে আপনি কোন তো, আমি কেন খুন করছি? এই আমি কি বলবো, বল কেন খুন করছিস? স্যার কইতেছি তো স্যার, আমি জানি না, আমি খুন করি না। আমার স্যার তো একটা ঘটনা আপনাকে বলবার পারি। বল।
এত লোকের সামনে চুপি চুপি করি। স্যার ওই কবিরাজের লগে ওই জরিনার লটর পটর ছিল, মেলা দিন তাদের দুইজনের আমি ইটিস পিটিস করতে দেখছি। হ্যাঁ কিছু কইরা থাকতে পারি। ফাজলামি করিস? হ্যাঁ সত্যি করে বল, কেন খুন করছিস? স্যার আমি তো খুন করি নাই স্যার, আমার সেই ক্ষমতা নাই স্যার। আরমান স্যার আপাতত ওকে সেলে ঢোকান। কেন স্যার? আমি কেন ছেলে? আমি তো খুন করি নাই স্যার। সাজ্জাদ আসেন, চল ঢোকান সেলে ঢোকান। চল স্যার স্যার। হ্যালো স্যার। স্যার স্যার আমি তো জরিনার বাসার সামনে বসা, তো এক্ষুনি বাসার মধ্যে ঢুকছে স্যার। আসলে পাইয়া যাবেন স্যার, এক্ষুনি পাবেন স্যার। ধরেন তো। চলেন আপনারা। আরে কবিরাজকে খুন করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো, চলেন। চলেন। না না আমি ফোন করি নাই তো। আরে আসেন। করেছে না করেছে যে থানায় প্রমাণ হবে, চলেন। বসো। বলেন তাহলে ফোনটা কেন করছিলেন? আমি খুন করি নাই। তাহলে কে করছে? আমি জানি না কে করছে। আপনার সাথে নাকি অবৈধ সম্পর্ক ছিল? না আমার সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল না। তাহলে কি সম্পর্ক ছিল আপনার সাথে? তাহলে শুনে আপনি আমি আপনি আছেন কেন? আপনি বাইরে আন আমার বাড়ি থেকে। আহা বহু না বহু বহু বসো। শোনো, রাতে যখন আমি ঘুমাই চোখ বন্ধ করলেই খালি তোমার স্বপ্ন দেখি, আর কিছু দেখি না। আজও স্বপ্ন দেখলাম তাই চলে আসি। আপনি কি করবেন? আপনি কি আমার বিয়ে করবেন? কেন এই বয়সে বিয়ে করলে কি মানাইব? আমরা তো যা করছিলাম তাই করব। আমি এখনো কইতেছি ঘর থেকে আপনি বাইরে যান। তুই জানোস তোর এই কুকৃতির কথা আমি যদি বাইরে ফাঁস করে দেই তাহলে কি হইব? কি হইব রে? হ্যাঁ সব তোরে নিয়ে নাচানাচি করবো, তুই আর বাইরে হতে পারবি না। তার চাইতে আমরা দুজন যা করছিল তাই করি। তাহলে আপনি অভিযোগ না করে ঘটনা চেপে গেলেন কি করে? মান সম্মানের ভয়ে আমি কিছু বলি নাই, তবে আমার মন চাইছিল ওরে আমি মেরে ফেলি গলায় টিপে, কিন্তু আমি মারতে পারি নাই। ও যে মারছে আমি তার জন্য দুই হাত তুলে আমি দোয়া করি। ও যা করছে ভালো কাজ করছে। কিরে ভাই এত তাড়াহুড়া করে ডাকলি যে? মা কই? মাকে পুলিশ নিয়ে গেছে জানোস না? ও তাহলে জানিস দেখছি। হ্যাঁ কিন্তু মাকে পুলিশ কেন নিয়ে গিয়েছে? মা ওই যে তোর দুলাভাই উল্টাপাল্টা করতো জানিস না, এটার জন্য ওষুধ আনার জন্য যাইতো মা। মানে আবার সেই কবিরাজ? সেই কবিরাজের ওষুধ তো আম্মা আমাকেও খাওয়াইছে। ওই যে তুই গার্মেন্টসের ওই মেয়ের সাথে প্রেম করিস যে, এই জন্য। ওফ বুবু, তুই একটা শিক্ষিত মেয়ে, একটা শিক্ষিত মেয়ে হয়ে এইভাবে অশিক্ষিত মূর্খের মতো কাজটা করলি? তোর দায়িত্ব ছিল মাকে বোঝানোর। আচ্ছা এখন যাই হোক, মাকে তো ছাড়াইতে হবে না, এখন এগুলো নিয়ে কথা বললে তো হবে না। আমি পারবো না, আমি পারবো না। আমার বলতেও লজ্জা লাগে যে আমার মা ওই কবিরাজের সাথে পরকীয়া করছে। আমার মুখটাই থানায় যাওয়া। তোরা যা। সেই জন্য এখন মাকে ছাড়াইতে হবে না? আমি পারবো না, পারবো না বলতে পারবো না। না আমি পারবো না। দুলাভাই বাড়িতে নেই, চাচারে নিয়ে যা। আচ্ছা দেখি চাচা যায় কিনা।
চাচা আমার না পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ শুনছি, তোর মা তো ওই কবিরাজের সাথে পরকিয়া করে। চাচা তুমি ওই কথা কইতেছো, সবাই একই কথা বলতেছে, এখন কি করবো বলো? এখন মাকে তো ছাড়াইতে হবে। তোর বাইরে নিয়ে যা। ভাই যাইবো না, ভাই আরো বেশি রাগ হয়ে আছে মার উপরে। চাচা চলো না তুমি প্লিজ চাচা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বাসায় যা, আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলবো। না চাচা আমি এখন বাসায় যাবো না, আমিও যাবো। তুইও যাবি? হ্যাঁ চল আমার সাথে। বসেন বলেন। আমার ভাবি ওর মা, তাকে কেন ধরে নিয়ে আসছে? আমরা তো ধরে নিয়ে আসিনি, কিছু জিজ্ঞাসাবাদ করব তারপর ছেড়ে দেব। কোন ব্যাপারে? কবিরাজ খুনের ব্যাপারে। কবিরাজ খুনের সাথে ওর মা কিভাবে জড়িত? সম্পর্ক আছে কিনা এটা জানার জন্যই তো আমরা কথা বলবো। কবিরাজ তো ভালো মানুষ না। আপনি জানলেন কিভাবে? এই এলাকার সবাই জানে। আচ্ছা উনি মানুষ খারাপ হোক, কিন্তু খারাপ মানুষেরও খুনের বিচার তো করা উচিত, তাই না? অবশ্যই, তবে আমার মনে হয় কি জানেন, কবিরাজের খুনের পিছনে পলক নামে একটি ছেলে, তাকে যদি আপনারা জিজ্ঞেসপত্র করেন হয়তো বা সঠিক তথ্যটা পেয়ে যাবেন। আচ্ছা পলক, তাই না? কথাটা মাথায় রাখলাম। তো আমার মার কি হবে? আপনারা বাসায় চলে যান, আপনার মার সাথে আমরা কথা বলে আপনার মাকে আমরা পৌঁছে দিয়ে আসবো। এই কবিরাজের সঙ্গে আপনার মায়ের সম্পর্ক আছে, এখন তো দেখছি আপনার সঙ্গে সম্পর্ক আছে। ঘটনাটা কি বলেন তো একটু খুলে। না স্যার আসলে যা যা হয়েছে সব সত্যি কথা বলেন। খুনটা কিভাবে করলেন কবিরাজকে? আমি খুন করব কেন? যদি খুন না করে থাকেন সত্যটা বলেন। না স্যার আসলে একদিন মরিয়ম বিবি, মরিয়ম বিবি, আহো আহো বহো। না আরে তোর মায়ে আমারে পাঠাইছে, তোমার নাকি কি সমস্যা হয়েছে? আহো বহো বহো। আচ্ছা এবার কও দেখি তোমার কি সমস্যা হয়েছে? আসলে হয়েছে কি, আমার স্বামীটা না ভালো না। আমার খালি মাইতুর করে, আর মনে করেন যে পাড়ায় যত ছেড়ি আছে এগুলোর পিছে খালি ঘুরঘুর করে। ও আচ্ছা, চরিত্র ভালো না। এই সমস্যা তো? হ্যাঁ। তুমি কিন্তু চিন্তা করো না, এটা আমি দেখুন। আমি এক কাম করি, কালকে আমি আসনের ওষুধ তৈরি করে আনি, সেই ওষুধ তোমার স্বামীরে খাওয়াইয়া দিলে দেখবা শ্বশুর করে তোর পায়ের তলায় লটর পটর খাইব। হ্যাঁ, টাকা পয়সা কিছু লাগবে? আরে না না, টাকা পয়সা দিয়ে কি হবে, আগে কামটা হোক, কামটা হইলে খুশি হয়ে তুমি যা দিবা আমি তাই দেবো। কই মরিয়ম বিবি, বাইরে হও। আহো, এই যে এই রসটা তুমি একটু খাইয়া নাও। আমি খাবো কেন? আহা, তুমি খাবা, তোমার স্বামীরও খাওয়াইবা, তাইলেই দেখবা দুজন দুজন ছাড়া কিচ্ছু বুঝবা না, দুজনের দিকেই শুধু টান থাকবো, আর তোমার স্বামী অন্যদিকে কোনো নজর দিব না। এখন তুমি একটু খাইয়া নাও। খাই না, খাও, আর একটু খাও। আপনারা তো পুলিশকে জানাতে পারতেন। আসলে স্যার মান সম্মানের কথা ভেবে আর জানানো হয় নাই। এতে তো সবারই ক্ষতি হলো। চলেন স্যার, চলেন আসেন। চাচা দেখছেন, ওই যে আমাদের মসজিদ কবিরাজ আছে না, যখন হয়েছে ওই খুনের আশা। বলি এদিকে আসো, এদিকে আসো। এদিকে, আর যদি ওর সাথে মিশিস এক ফাঁক করে তো দাঁত ফেলে দেবো। এই ছেলে, তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আর যদি তুমি আমার মেয়ের সঙ্গে মিশো তাহলে খবরদার, এর পরিণতি কিন্তু ভালো হবে না, মনে রেখো কথাটা। চল, মনোজন থাক। ওই বাজার, ওই কিসে বলক ক তুই কলির বাপেট নিয়ে আসলি না?
তুই যে মজিদ কবিরাজ খুন করছ, তুই যে আসামি, তুই ভুলে গেছিস এটা। তুই আরেকটা নিরীহ সর্বনাশ করে লেগে হ্যান্ডেল হয়েছিস না এটা রে। মজিদ কবিরাজরে খুন করছে এটা তোর কেটা কইছে? পুরো এলাকার মানুষ সবাই জানে। কেউ জানে না, কেউ জানে না। তুই স্যার, এটা শুধু তুই জানিস। শোন আমার কথা শোন, এই কথা যদি তুই আর কাউরে কইছিস, আমি বললাম আমার কথা। মজিদ কবিরাজরে যেরকম খুন করছিস না, একদম এরকম একদম উপরে পাঠাই দেবো। তুই পারলে সিরিজ একটা তরে দিব। কথাটা মনে থাকে তো? তোর মনে থাকে না? আরে তোকে খুঁজতেছি কয়দিন ধরে, তোর কোনো খোঁজ খবর নাই। কয়দিন ধরে কি ব্যাপার? স্যার আমি তো অনেকগুলো কাজ একসাথে করলাম, এই জন্য স্যার আসতে দেরি হলো। আপনি অনেকগুলি কাজ একসাথে করেছেন, আপনি দয়া করে বলেন আপনি কি কি কাজ করেছেন? খবর হচ্ছে যে ওই যে জরিনাকে, তারপর ওই যে ডাক্তারকে ধরে নিয়ে আসছিল, হোমিও ডাক্তারকে, মজিদ ইয়েকে কি কবিরাজকে মারার অপরাধে। ঘটনা কিন্তু স্যার এইটা। কবিরাজরে মারার অপরাধে যে জরিনাকে ধরে নিয়ে আসলাম আর ইয়েকে ধরে নিয়ে আসলাম হোমিও ডাক্তার, হ্যাঁ, এরা জড়িত না? এরা স্যার জড়িত না 100%। কে জড়িত তাইলে? স্যার মারছে যে জরিনার ছেলে জাওয়াদ, ওরে দুনিয়ায় রাখান যাবে, ওরা মাইরা ফেলছে। তাইলে চল ওই কবিরাজের বাচ্চারে আজকেই শেষ করব। চল। তো যুক্তি বুদ্ধি তো সব শোনা ফেলালাম রে। তুই শিওর তো? শিওর স্যার। জাওয়াদ আর জাওয়াদ, সাবান হচ্ছে পলক। জাওয়াদ হচ্ছে জরিনের ছেলে, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর ওরা দুজন হলো স্যার ওর বন্ধু। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে তুই যা। ওই স্যারদের সাথে দেখা হয়েছে স্যার, এটা বলিনি স্যার, আপনি একটু ম্যানেজ করুন। আচ্ছা আমি ম্যানেজ করবো নি, ওই স্যারদেরকে বলার দরকার নেই। সব ইনফরমেশন সবাইকে দেওয়া ঠিক না, সবাই তো আবার হজম করতে পারে না, বুঝিস না? কারণ পুলিশের মধ্যে খারাপ লোক আছে, তো তুই কাউকে বলবি না, ঠিক আছে? যা। ঠিক আছে স্যার। ওই যে খরচপাতি হয়েছে। আর এই খরচপাতি রে, কি যে একটা অবস্থা, তোদের নিয়ে একটা বিপদে আছি। এই ডিউটি অফিসার 2000 টাকা দেন তো ইয়াকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতে দিবেন 2000, সোর্স মানি থেকে দিবেন। ঠিক আছে ঠিক আছে, যা। এই সব অফিসাররা আসতে বলো তো। স্যার, এই জরিনাকে যে ধরে নিয়ে আসলেন, ওর খবর কি কি বলে? স্যার ও তো কোনো কিছু স্বীকার করেনি স্যার। আপনারা যদি অন্ধকারে ডিল মারেন, কিংবা ওই যে বলে না অন্ধকারে ঘরে সাপ, সব জায়গায় সাপ। জরিনার ছেলে এটার সাথে জড়িত, জরিনা এটার সাথে জড়িত না। ওকে মুজলেখা দিয়ে ছেড়ে দিবেন। জি স্যার। ওর ছেলেকে ধরবেন। ওর ছেলে 2টা বন্ধু আছে স্যার। 2টা বন্ধুর নাম আমি SMS করে দিচ্ছি আপনাকে। জি ঠিক আছে। জি স্যার। আর ওর ছেলের নাম জাওয়াদ। জি স্যার। এই 3টারে পিক করে নিয়ে আসেন, এটাকে জিম্মা দিয়ে দেন। ওকে স্যার। যা, কুইক কুইক স্যার। SMS করে পাঠান। আমি কি করছি স্যার? তুই কিছু করিস নাই, পলকের নামে মামলা আছে, ওকে ধরাই দিবি। তুই কোথায় পলক? বল। পলকের ফোন দেন স্যার। ওর ফোন বন্ধ, ওরে ফোন দিছি, ওর ফোন বন্ধ। তুই ধরাই দিবি ওরে। ধরাই দিবি, চল। স্যার কই থাকে ও? ওইদিকে থাকে স্যার। চল আমাদের সঙ্গে চল। নিয়ে চল। কোন দিকে? ওইদিকে স্যার। আসো তো। এই কবিরাজকে খুন করার অপরাধে তোকে অ্যারেস্ট করা হয়। এখান থেকে আমি খুন করব। এই আই নিয়ে চলে, চল নিয়ে চলে। পুলিশ তোমারে খুঁজতেছে, তুমি এখানে কি করো? না, একটু নিরাপদ জায়গা দেখে এখানে এসে একটু বসে আছি বাবা। আরে কিসের নিরাপদ জায়গা? তুমি যাও তো এখান থেকে, যাও যাও। এই তুই কবিরাজকে কেন খুন করছিস? কবিরাজকে আমি খুন করি না, আপনারা এখানে আইসা আমারে ধরতেছেন কেন? ওরে ধরেন, ও মানুষ মেরে এখানে বসে আছে। আরে ওরটা পরে দেখা যাবে, তুই এখন থানায় চল। আরে
কথা তো শুনবেন নাকি কথাই শুনতেছেন না আপনারা? মানে খামোখা আমার ধরে নিয়ে যেতেছেন, বুঝলাম না। নির্দোষ একটা মানুষকে আরে কথা শুনে। স্যার আমারে কেন ধরে আনছেন স্যার? তোমাকে এজন্যই ধরে আনছি, তোমার মা তো এই খুনের সঙ্গে জড়িত না, কিন্তু তুমি জড়িত। আমি এই খুনের সাথে জড়িত? আপনারা কে কইছে স্যার এগুলা? বটতলার সিসি ক্যামেরা ফুটেজে আমরা দেখছি সাবান কবিরাজকে নিয়ে এসেছে মৃত্যুর 5 মিনিট আগে। স্যার ওইখানে কি আমি ছিলাম? এই ফুটেজে তুমি ছিল না, কিন্তু তার আগের দিনের সিসি ক্যামেরা ফুটেজে সাবান, পলক আর তুমি আড্ডা দিচ্ছিল ওখানে। সাবান আমার বন্ধু না স্যার, ও আমার প্রতিবেশী। আর আমি আমার প্রতিবেশীর লোকে তো ঘুরতেই পারি। তার মানে এই না যে কবিরাজরে আমিই খুন করছি। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি এই খুনের সঙ্গে জড়িত না? স্যার আপনি সাবানের কথা কইছেন না, পরে আইনা জিজ্ঞেস করলেই তো হয়। আচ্ছা, পরে যদি জানা যায় যে খুনটা তুই করছিস তাহলে কিন্তু তোর খবর আছে। ঠিক আছে, খবর কইরেন। স্যার একে আপাতত সেলে ঢোকা। এই এখন সত্যি সত্যি করে বল, কবিরাজকে কেন খুন করলি? স্যার আমি খুন করি নাই স্যার। তাহলে কে খুন করছে? আমিও খুন করি নাই স্যার। এই বেটা, তাহলে কে খুন করছে বল? স্যার জাওয়াত খুন করছে স্যার। জাওয়াত যে বললো তোরা খুন করছিস? না, জাওয়াতই খুন করছে স্যার। কিন্তু সিসি ক্যামেরায় তো তোদেরকে দেখা যাচ্ছে। স্যার নিয়ে গেছে আমি স্যার, কিন্তু খুন স্যার ওই জাওয়াতই করছে স্যার। জাওয়াত খুন করছে? জি স্যার। চল দেখি, চল চল। মা, বাবার খুনিরা ধরা পড়ছে। কি ক্ষতি করছিল ওদের, তোর বাবারে মেরে ফেললো। এই তুমি কাঁদতেছো কেন? এই খারাপ মানুষটার জন্য সারা জীবন তোমার কষ্ট দেয়া গেল। তুই বুঝবি না বাবা, আমার যে কি কষ্ট আমি তোরে বুঝাইতে পারব না। আমি বুঝি মা, আমি বুঝি, তুমি কাঁদো না মা। এই ওরা দুজন স্বীকার করেছে তোর পরামর্শ মতে সাবান কবিরাজকে নিয়ে আসছে এবং তুই খুন করেছিস। স্যার ওরা মিথ্যা কথা বলতেছে। এই মিথ্যা কথা কইছস তুই? খুন করছিস স্যার। এই মনে নাই? হ্যাঁ, তোকে গার্লফ্রেন্ড গো যে ওষুধ খাওয়ায় তোর কাছে দূরে সরাই দিছে ওই কবিরাজ, মনে নাই? ওই জিততে তোরা খুন করছস। তোর মারে না কবিরাজ ধর্ষণ করতে, সেই জিততে কেন তুই খুন করছস? এই তোরা চুপ কর তোরা। এই বল, তুই খুন করছিস? বল। হ্যাঁ স্যার, খুনটা আমি করছি স্যার। আমার জায়গায় অন্য কোনো পোলা হইলে একই কাজ করতো স্যার। ওই কবিরাজ এমন জঘন্যতম একটা কাজ করছে স্যার। আমি হলে মারতে বাধ্য হয়েছি স্যার। ওই কবিরাজ আমার মান ইজ্জত নষ্ট করছে স্যার। এই জন্য ওর মেরে ফেলেছি। ওরে মাইরা আমার একদমই আফসোস তাই স্যার, আমার বিন্দু পরিমাণও আফসোস তাই। আপনি যদি ওরা ফাঁসিও দিয়ে দেন আমার কোনো আফসোস নাই। আমি যা করছি আমি একদম ঠিক করছি স্যার, আমি একদম ঠিক করছি। তারপরও তোর কবিরাজকে মারা ঠিক হয়নি, আমাদেরকে অভিযোগ দিতে পারে। লজ্জায় দিই নেই স্যার। আমার কাছে আমার মার ইজ্জত অনেক বড়। চিন্তা করছি লাগে আমি ফাঁসির দড়িতে ঝুলব, তারপরও আমার মার আসলে আমি একটা দাগও আনতে দিব না। তখনই সিদ্ধান্ত নিছি যেমনেই হোক ওই কবিরাজের আমি মাইরা ফেলাম। ব্যাস মাইরা ফেলাইছি স্যার। কবিরাজের বাচ্চা আমার রানীর যে কি খাওয়াইলো, এখন আমার রানী আমার চিনে না। আমারও তো সেই একই অবস্থা দোস্ত। এই সালমারে যে কি খাওয়াইলো, খাওয়ানোর পরে সালমার বাপ অন্য জায়গায় সালমারে বিয়ে দিল। কারণ সালমা আমারই চেনে না। আমি কবিরাজের বাচ্চা রে, এই কবিরাজের বাচ্চারে শেষ করতে হইব, ওরে আর দুনিয়াতে রাখা দেবো না। শেষ করতে হবে বন্ধু? আরে আমরা ব্যবসা নিয়ে কথা কইতেছি। কইছে ওই যে একটা ব্যবসার কথা বলছিলাম তাই না?
ব্যবসার কথা কইতেছিলে আমার দেখে চুপ হইলি কেন? না আবার তুই কি মনে করিস না করিস না, আমি কিন্তু সবই শুনছি। কবিরাজরে তোরা মাইরা ফেলতে চাস? আরে না 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 ওরকম কিছু না, এমনি আমরা একটা নতুন একটা ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলতে। আমিও মাইরা ফেলতে চাই। তুই মাইরা ফেলতে চাই? তোর আবার আমি একটা মেয়েরে ভালোবাসতাম, খুব বেশি ভালোবাসতাম। কবিরাজ এমন ওষুধ খাওয়াইছে, এরপর থেকে ওই মায়ারে আমি ওরা দেখতেই পারতাম না। কেমন জানি সবসময় ঝিমঝিম ভাব কাজ করতো, ঝিমায় বসে থাকতাম। শুধু তাই করে নাই, ওই বুইরা এমন একটা জঘন্য অপরাধ করছে। এই আপনি এটা কি করলেন? যা করার ভালোই করছি, যাও বাড়ি যাও। পরেই দুনিয়ায় রাখান যাইব না, ওরা মাইরা ফেলতে। আমরা ওই প্ল্যানই করতেছিলাম। কবিরাজে একদম শেষ করে দিতে হবে। আমার কোনো আফসোস নাই স্যার, ওর মতো একটা মানুষের এর থেকে জঘন্যতম মৃত্যু দরকার ছিল। ওরা তো খুব সহজ মৃত্যু দিয়ে দিছে স্যার। আপনি আমার ফাঁসি দিয়ে দেন স্যার, আমার পুরো আফসোস নাই স্যার। ভালো হোক খারাপ হোক, তোরা অপরাধ করেছিস, শাস্তি তোদের পেতেই হবে। তোরা কেন এই সামান্য কারণে খুন করলি? স্যার আমি স্যার সালমারে খুব ভালোবাসতাম স্যার। ওই কবিরাজ সালমারে ওষুধ খাওয়াইয়া আমারে বুলাইতেছে স্যার। আমি স্যার সহ্য করতে পারি নাই স্যার। কবিরাজ আসলে স্যার একটা খারাপ মানুষ ছিল স্যার। একদিকে ভণ্ড কবিরাজের প্রেমে ব্যর্থতা, আর একদিকে হচ্ছে তার মাকে সে বেইজ্জতি করেছে, সেই কারণে এই খুনটা হয়েছে। দেখেন, একটা মানুষ বিবেকহীনভাবে এই কাজটা করেছে, যার জন্য তার ছেলে তার বন্ধু বান্ধবকে নিয়ে তাকে খুন করতে বাধ্য হয়েছে। সুতরাং তাকে আর টর্চার করবেন না, তাকে সুন্দরভাবে, যেহেতু খুন সে করেছে, স্বীকার করেছে, তাকে জেলে পাঠান। রিমান্ডেরও দরকার নেই, তাকে প্রয়োজনে 164 করাতে চেষ্টা করবেন, কারণ এখানে ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। জি স্যার। তার মার সাথে খারাপ কিছু করা হয়েছে, তার প্রেমিকাকে অন্য কোনো কিছু করা হয়েছে। এই ভণ্ড কবিরাজের শাস্তি যেটা হওয়া সেটা হয়ে গেছে, কিন্তু খুন হয়েছে যেটা, সেটার শাস্তি যতটুকু লঘু করা যায় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। কবিরাজি চিকিৎসা পদ্ধতি যুগ যুগ ধরে আমাদের দেশে বিদ্যমান আছে। আমার পিতা, তার পিতা, হয়তোবা তার পিতাও কোনো কোনো সময় কবিরাজি চিকিৎসা নিয়ে অভ্যস্ত ছিলেন। কিন্তু বর্তমানে কিছু ভণ্ড কবিরাজের উদ্ভব হয়েছে, সেই কবিরাজরা বিভিন্ন কুকর্ম করে বেড়াচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, যদি কবিরাজি চিকিৎসা নিতে ইচ্ছে করে, প্রথমে চিকিৎসক সম্পর্কে ভালো করে জানবেন, ভালো করে জ্ঞান নিতে চেষ্টা করবেন, নইলে হয়তোবা আপনিও এমন বিপদের সম্মুখীন হতে পারেন। এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন, আপনার বাড়ির পাশের লোককে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।